আশিক, দিনের শুরুটা কেমন করলো টাইগাররা? কলম্বোর আবহাওয়া আজকে কেমন দেখছেন? ধন্যবাদ। কলম্বো টেস্টে বাংলাদেশ দলের দিনের শুরুটা আসলে ভালো হয়নি। বাংলাদেশ দল আসলে শুরুতেই একটা উইকেট হারিয়ে ফেলেছে। এনামুল হক বিজয় প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। বাংলাদেশ দিনের শুরুটা আসলে ভালো করতে পারেননি। লম্বা সময় পর এনামুল হক বিজয় দলে ফিরেছিলেন এবং তিনি তিনটা সুযোগ আসলে পেয়েছিলেন। একটা সুযোগ আসলে তিনি কাজে লাগাতে পারেন। শ্রীলঙ্কা সফরটা তিনি আসলে ভুলে যেতে চাইবেন। গল টেস্টে তিনি 2 ইনিংসেই 1 অঙ্কের ঘরে আউট হয়েছিলেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আজকে 0 রানেই প্যাভিলিয়নে ফিরেছেন এনামুল হক বিজয়। তাকে কোচ এবং ক্যাপ্টেন ব্যাক করছিলেন, তবে তিনি কিন্তু তাদের ওই প্রতিদানটা দিতে পারেননি। পরবর্তী ইনিংসে হয়তো নামের প্রতি সুবিচার করতে চাইবেন, সেটি না হলে তিনি হয়তো আবারও লম্বা সময়ের জন্য দল থেকে বের হয়ে যেতে পারেন। মমিনুল এবং সাদমান রয়েছেন এই মুহূর্তে উইকেটে। টেস্ট ক্রিকেটে এই 2 ক্রিকেটার বাংলাদেশ দলের জন্য বড় কিছু করতে চাইবেন, কারণ এই 2 ক্রিকেটার শুধুমাত্র টেস্ট ক্রিকেটটাই খেলতে পারেন এবং তাদের গায়ের সাথে টেস্ট ক্রিকেটার তকমা লাগিয়ে রেখেছেন অনেকেই। সাদমান এবং মমিনুল লম্বা সময় ধরে নিজেদেরকে আসলে প্রমাণ করছেন। মমিনুল এই মুহূর্তে দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটারদের একজন। মুশফিকুর রহিমের পর মমিনুল সবথেকে বেশি অভিজ্ঞ ব্যাটার। যদিও গল টেস্টে তার ব্যাট হাসেনি, কলম্বো টেস্টে তিনি কামব্যাক করতে চাইবেন এবং মমিনুল হকের ব্যাটের দিকেই হয়তো শান্তরাও তাকিয়ে থাকবেন। এবং সাদমানের কথা বলতে হয়, তিনি 76 রানের অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন গলে। সেই ধারাবাহিকতা হয়তো এই ম্যাচেও বজায় রাখতে চাইবেন সাদমান। এর আগের ম্যাচেও কিন্তু সেঞ্চুরি হাঁকিয়েছিলেন চট্টগ্রামে, যার সেঞ্চুরির উপর ভিত্তি করে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জিততে পেরেছিল। এরপর নাজমুল হোসেন শান্ত হয়তো ব্যাটিংয়ে আসবেন, তবে মধ্যাহ্নভোজের আগে বাংলাদেশ দল চাইবে না আর কোনো উইকেট পড়ুক। এবং শান্ত যখন আসলে ব্যাটিংয়ে আসবেন তখন তিনি তার অসাধারণ যে ছন্দ রয়েছে সেই ছন্দই কন্টিনিউ করতে চাইবেন। আগের 2 ইনিংসে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। কলম্বো টেস্টের ফ্ল্যাট উইকেট, সেখানেও তিনি তার ওই দারুণ ছন্দটাই আসলে ক্যারি করতে চাইবেন। কলম্বোতেও তিনি দারুণ কিছু করতে চাইবেন। ম্যাচের আগে বেশ কিছু ইস্যু নিয়ে আসলে সমালোচনা হয়েছিল, শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দিতে পারেন এমন গুঞ্জন আসলে গণমাধ্যমে এসেছিল। তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ম্যাচের আগে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি নন। বাংলাদেশ দল এই মুহূর্তে ম্যাচটা খেলছে, সেখানে তিনি পুরো ফোকাসটা রাখতে চেয়েছিলেন। বাংলাদেশ এই ম্যাচে জিততে চেয়েছিল, সেখানে তিনি কন্ট্রিবিউট করতে চেয়েছিলেন। এবং বাংলাদেশ দলের হয়ে ক্যাপ্টেন শান্ত সবথেকে বড় যে অস্ত্রটা সেটি কিন্তু কলম্বো টেস্টে পাচ্ছেন। মেহেদী হাসান মিরাজের কথা বলছি। আগের সিরিজে 2 ম্যাচেই তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সিলেট টেস্টে আসলে 10 উইকেটের বেশি তিনি নিয়েছিলেন এবং চট্টগ্রাম টেস্টে 5 নিয়েছিলেন, সেঞ্চুরি করেছিলেন। মেহেদী হাসান মিরাজ 1 ম্যাচ পরে আবার যখন দলে ফিরেছেন তখন কিন্তু দলের জয়ে অবদান রাখতে চাইবেন। ধন্যবাদ। আশিক, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।